আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে গতি। এবং গতির প্রথমে যেটা আসে আমাদের বোঝা দরকার স্থিতি এবং গতি কি। স্থিতি এবং গতি হচ্ছে সময়ের সাথে সাথে আমি যদি স্থির থাকি বা কোনো বস্তু যদি স্থির থাকে সেটা হচ্ছে তার স্থিতি, এবং কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন করে সেটা হচ্ছে গতি। অর্থাৎ গতি হচ্ছে তুমি এই অবস্থানে আসো, একটা সময়ের সাথে সাথে তুমি এই অবস্থানে পৌঁছাইলা, তোমার যে একটা অবস্থানের পরিবর্তন হয়েছে এটা হচ্ছে তোমার গতি। এবং যে বস্তু অবস্থানের পরিবর্তন করো না সেটা হচ্ছে তার স্থিতি। এবং এই গতি এবং স্থিতি এটা বোঝার জন্য আমাদের মেইন যে জিনিসটা বোঝা লাগবে সেটা হচ্ছে অবস্থান। অবস্থান কি? আমাদের পদার্থবিজ্ঞানের মধ্যে অবস্থানের আলাদা একটা পরিচয় আছে, সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। অর্থাৎ কোন একটা বিন্দু সাপেক্ষে কোন একটা বস্তু গতিশীল নাকি স্থির স্থির সেটা বোঝার জন্য উপায় হচ্ছে প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ কোন একটা গাছ, আমরা একটা গাছ ধরতে পারি, কোন একটা স্থির বস্তু ধরতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের গতি নির্ণয় করতে পারবো। অর্থাৎ একটা গাছের সাপেক্ষে একটা বস্তু বা একটা গাড়ি যাইতেছে সামনে, তো এটা আমরা নির্ণয় করি এটা স্থির বস্তুর মাধ্যমে। ধরো তুমি এবং তোমার বন্ধু ট্রেন দিয়ে যাইতেছো, তখন তুমি তোমার বন্ধুকে কি দেখবে? স্থির দেখবে। দুইজনে ট্রেনের মধ্যে আসি, তাহলে ট্রেনের মধ্যে আমরা দুজনে স্থির। কিন্তু তোমাদের দুজনকে যদি একটা বাহিরের একজন লোক যদি তোমাদের দুজনকে দেখে, তাহলে সে বলবে কি তোমরা গতিশীল। তাহলে কারটা সত্য? তোমারটা সত্য নাকি বাহিরে যে দাঁড়িয়ে আছে তারটা সত্য? বরঞ্চ দুজনেরটাই, তিনজনেরটাই সত্য। তোমার বন্ধু সাপেক্ষে তুমি গতিশীল স্থির, এবং তুমি সাপেক্ষে তোমার বন্ধু স্থির, কিন্তু তৃতীয় ব্যক্তি সাপেক্ষে তোমরা দুজনে আবার গতিশীল। এটার কারণ হচ্ছে আমাদের আপেক্ষিকতা। এবং আমরা আপেক্ষিকভাবে একজন আরেকজনকে ধরে নেই যে ও গতিশীল এবং ও স্থির। পৃথিবীতে আসলে কেউ স্থির নয়, সবাই গতিশীল, পৃথিবী গতিশীল। কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমরা ধরে নেই পৃথিবী স্থির এবং আমরা সকলে গতিশীল, যারা আমরা চলাচল করি। এভাবে ওই ব্যক্তি সাপেক্ষে তোমরা দুজন যারা ট্রেনে আসো তারা গতিশীল, এবং তোমাদের দুজনের সাপেক্ষে তোমরা স্থির। এটি হচ্ছে তোমার আপেক্ষিকতা। এবং এই অনুযায়ী আমরা স্থিতি এবং গতি দুটো পরিমাপ করতে। তো চলো এবার শুরু করতেছি ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। প্রথমে আমরা জানি রাশি। রাশি হচ্ছে যা কিছু পৃথিবীতে যা কিছু বা ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়। যেমন আমার অনেক দুঃখ, আমার অনেক কষ্ট, আমার সুখ, এগুলো কিন্তু পরিমাপ করা যায় না, অর্থাৎ এগুলো কিন্তু রাশি। আর রাশি হচ্ছে যা পরিমাপ করা যায়। যেমন ধরো তোমার শরীরের তাপমাত্রা 37°F। এখন তুমি পরিমাপ করলে আমার শরীরের তাপমাত্রা 37°F, এটা একটা রাশি, কারণ এটা ভাষায় প্রকাশ করা গেছে, একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা গেছে। এবং এই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় এরকম দুইটা রাশি হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। ভেক্টর রাশি স্কেলার রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যে রাশি প্রকাশ করতে শুধু সংখ্যা নয়, সংখ্যার সাথে যে কোনো একটা দিক প্রয়োজন, সেটা হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ ভেক্টর রাশি হচ্ছে একটা মান প্লাস দিক দরকার। এবং স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র আমরা মান দিয়ে স্কেলার রাশি প্রকাশ করতে পারি। যেমন দূরত্ব, তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, এটা একটা স্কেলার রাশি। এবং দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার স্কেলার রাশি। এবং ভেক্টর হচ্ছে সরণ। তুমি তোমার বাড়ি থেকে তোমার স্কুলের যে একটা দৈর্ঘ্যের যে সরণ, সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। এবং স্কেলার রাশির ক্ষেত্রে তোমার বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ বা এগুলা করা যায়। অর্থাৎ বীজগাণিতিক নিয়ম মানে বীজগাণিতিক নিয়ম মানে এবং ভেক্টর রাশির ক্ষেত্রে বীজগাণিতিক নিয়ম মানে নিয়ম মানে অর্থাৎ যেটা প্রকাশ করতে শুধু মান দিয়ে হয় না, মানের সাথে সাথে একটা দিক প্রয়োজন, সেটা হচ্ছে ভেক্টর রাশি। যে রাশি প্রকাশ করতে শুধুমাত্র মান প্রয়োজন, সেটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির উদাহরণ আমাদের রয়েছে সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, দ্রুতি ইত্যাদি হচ্ছে স্কেলার রাশি। এখন আমি যদি তোমার প্রশ্ন করি এখন কত বাজে, তুমি এখন বললা যে 11টা বাজে। 11টা কোন দিকে?
সেটা তো এখানে প্রশ্ন আসে না, যেহেতু দিক প্রয়োজন হয় না সেটা হচ্ছে স্কেলার রাশি। এবং যেটা দিক প্রয়োজন হয় স্কেলার রাশির ক্ষেত্রে যদি তুমি শুধুমাত্র স্কেলার রাশির মান পরিবর্তন করো তাহলে স্কেলার রাশি পরিবর্তন হয়ে যাবে। এবং ভেক্টর রাশির ক্ষেত্রে যদি তুমি মান অথবা দিক অথবা উভয় যদি পরিবর্তন করো তবে একমাত্র ভেক্টর রাশি পরিবর্তন হবে, অর্থাৎ মান অথবা দিক অথবা উভয়টাই যে কোনো একটা যদি পরিবর্তন করো তাহলে ভেক্টর রাশির পরিবর্তন হয়ে যাবে। ভেক্টর রাশিকে প্রকাশ করতে যেহেতু একটা দিকের প্রয়োজন আছে, অতএব আমরা সংখ্যার ক্ষেত্রে ভেক্টর রাশি কিভাবে বুঝবো? ভেক্টর রাশি মূলত আমরা লিখি যেমন এ একটা ভেক্টর রাশি, যদি এর উপরে একটা ভেক্টর চিহ্ন এরকম তীর চিহ্ন দিই তাহলে এটা হচ্ছে প্রকাশ। এবং বি এর উপরে যদি একটা তীর চিহ্ন দিই সেটা হচ্ছে ভেক্টর, বি ভেক্টর, এ ভেক্টর। অর্থাৎ ভেক্টর রাশি প্রকাশ করার ক্ষেত্রে আমরা উপরে একটা তীর চিহ্নের মতো ব্যবহার করে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো এটা ভেক্টর রাশি। এবং যেটার মধ্যে তীর চিহ্নটা নাই সেটা হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা।